এই টাইমটাকে সঠিকভাবে কাজে লাগালে তাহলে তুমি হবে, আদারওয়াইজ তুমি হবে না। তাহলে এই টাইমটাকে সঠিকভাবে কাজে লাগাবে, যদি এই টাইমটা সঠিকভাবে কাজে লাগাতে পারো তো তাড়াতাড়ি এই সময়টা ভাবো, এই যে সময়টা কে কে আছে 2 বছর হয়ে গিয়েছে সিস্টেমে, প্লিজ রেজ ইউর হ্যান্ড। 2 বছর হয়ে গিয়েছে, প্লিজ 2 বছর হয়ে গিয়েছে, রেজ ইউর হ্যান্ড। আচ্ছা 2 বছর হয়ে গিয়েছে, এখনো নন অ্যাচিভার, হাতটা খাড়া করে রাখবে, বাকিরা নামিয়ে নেবে। 2 বছর হয়ে গেছে, অ্যাচিভার হয়ে গেছে কিন্তু হাত নামিয়ে নাও। তুমি 2 বছর হয়েছে এখন অ্যাচিভার হবে না, তাহলে হাত খাড়া হবে। এবার তোমরা চোখ বন্ধ করে নিজেদের দিকে দেখো। 2 বছরের ছেলে অনেকে অ্যাচিভার হয়েছে, এর জন্য 1 বছরের ছেলে মেয়ে অ্যাচিভার হয়েছে। তো তোমার ভিতরে কি ঘাটতি আছে যার কারণে তুমি 2 বছরে অ্যাচিভার হতে পারো নি? কি ঘাটতি আছে? হাত না ভাবনা ভাবো, নিজেকে ফিল করো কি ঘাটতি আছে। সেই সময় দিচ্ছ, তুমিও সময় দিচ্ছে, সেও সময় দিচ্ছে, তুমিও ট্রেনিং আসছো, সেও ট্রেনিং আসছে। এই তো নয় দর্শক ভরা সাক্ষাৎ রাতে এসে আলাদা পার্সোনাল ট্রেনিং করে দিতে ভগবান, তেমন তো নয়। ওর সঙ্গে কোম্পানি আলাদা লিঙ্কটা, রাত্র অন্ধকারে ফোনে কথা হয়ে যাবে, অ্যাচিভার বানিয়ে দেয়, তা তো নয়। যা কাজ একই প্ল্যাটফর্ম, একই ট্রেনিং, একই সময় দিচ্ছ, একই সঙ্গে আসছো, টাইম একই পাচ্ছ, 365 দিন তুমিও পাচ্ছ, 365 দিন ও পাচ্ছে, 365 দিন আমিও পাচ্ছি। তাহলে এই 365 দিনে কেউ করছে মানে আমি পাচ্ছি না। আরে কেন পাচ্ছি না, এই কারণটাকে আইডেন্টিফাই করো, নিজেকে নিয়ে ভাবো, রিয়েলাইজ করো যে আমি কবে আমার থেকে পরে আসা একটা ছেলে এখানে রেসপেক্ট পাচ্ছে, স্যার ম্যাম তার নাম ধরে ডাকছে, কিন্তু আমি তার আগে স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি মানে বেঁচে থাকবো কিভাবে? নিজের মনের ভিতরে সেই রাগটা হয় না? নিজেকে টাইম বাউন্ডিংয়ে ফেলতে হবে। টাইম বাউন্ডিংয়ে যদি না ফেলে তাহলে সব কিছু বেকার। নিজেকে যদি টাইম বাউন্ডিংয়ে না ফেলতে পারে তাহলে সব কিছু বেকার। পারবে নিজেদেরকে টাইম বাউন্ডিংয়ে ফেলতে? যাই হয়ে যাক সমাজের ভিতরে লিডার হবো, যাই হয়ে যাক সমাজের ভিতরে ট্রেনার হবো, যাই হয়ে যাক সমাজের ভিতরে অ্যাচিভার হবো। আগে উদ্দেশ্য অ্যাচিভার হওয়া, আগে উদ্দেশ্য অ্যাচিভার হওয়া। ওই অ্যাচিভার হওয়া টাইম বাউন্ডিংয়ে ফেলতে হবে। ক্লিয়ার হলো? পারবে টাইম বাউন্ডিংয়ে ফেলতে নিজেদেরকে? পারবে?